देहर करके मदीना जैन माजे बसे बसे देखिब सोनार मदीना सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलिहि मौलाना सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह अलैकुम या रसूलल्लाह उन्जुर लना या हबीबल्लाह इस्मा क़ौलना सलातुन या अलैकुम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মুনিব আমাদেরকে আগে বাগে এসে আল্লাহর গরহানে কাবার শাখায় বসে রসুল পাকের দরবারে দুরূদ শরীফ পড়ার সুযোগ পেয়েছি। আল্লাহ দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি গত জুমায় আলোচনা করেছি হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আলোচনা করেছি। আজ এই মুবারক মাসে ইসলামের প্রথম খলিফা আমার রসুলের কলিজার টুকরা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাত শরীফ। তাই আমি আজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শান নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে সকলেরকে আমল করার, খেয়াল করার তৌফিক দান করুন, আমিন। ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হচ্ছে আব্দুল্লাহ। ওনার আব্বা জানের নাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার লকব হচ্ছে সিদ্দিক, কারণ তিনি মেরাজের পরদিন সকালে আমার রসুলের মেরাজকে তিনি চোখ বন্ধ করে বিশ্বাস করেছেন আমার রসুল মেরাজে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার রসুল তাকে, আমার রসুলের জবান দিয়ে ওনার তারিফ হয়েছে সিদ্দিক। ওনার উপাধি, ওনার লকব হচ্ছে সিদ্দিক। ওনার কুনিয়ত হচ্ছে আতিক। आतिक मानी आज़ाद, दुज़ख से आज़ाद या लोगों को आज़ाद कराने वाले। आतिक मानी जहन्नमी থেকে বাঁচানো वाला, যাকে আতিক কুনিয়ত দেওয়া হয়েছে, যার না কুনিয়ত হচ্ছে আতিক। আতিক কেন বলা হয়? আতিক অর্থ হচ্ছে যিনি জাহান্নাম থেকে বাঁচানোওয়ালা। तो यही उपाधि क्यों देवा हलो? हजरत बिलाल को आज़ाद करने पर आपका लक़ब आतिक हुआ। सुबहान अल्लाह। हजरत बिलाल रदियल्लाहु ताआला अन्हु उनी एकजन काफिरेर दास छिलेन। तत्कालीन जुगे मानुष बेचा किना हतो जेभाবে बर्तमान जुगे হাঁস মুরগি বেচা কিনা হয়, ঠিক তেমনি ভাবে রসুল পাকের আগের যুগে এই প্রথা ছিল যে মানুষ বেচা কিনা হতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির গোলাম ছিলেন, দাস ছিলেন। উনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওনাকে এত বেশি কষ্ট দিয়েছেন, এই কষ্ট আমার রসুল সহ্য করতে পারেন নাই।
আমার রসুল সাহাবাদেরকে ঘোষণা দিলেন, কে আছো তোমাদের মধ্যে আমার বেলালকে আজাদ করে দিবে, যার বিনিময়ে আমি রসুল জান্নাত দেব। সুবহানাল্লাহ। আর এই কথা শোনার সাথে সাথে আমার সিদ্দিক আকবর দেরি করেন নাই, উনি ওনার সম্পদ দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে আজাদ করে দিলেন। আর এই জন্য ওনাকে আমার রসুল কুনিয়ত রাখলে, ওনার নাম হলো আতিক। आती अर्थ हलो दुज़ख से आज़ाद, लोगों को आज़ाद कराने वाले। शुधु दुज़ख থেকে উনি পরিত্রাণ মুক্ত তাই নয়, উনি জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করানোওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমিন। ওনার তারিফ করে শেষ করা যাবে না। আসমানের তারা যেমন গণনা করা যায় না, জমিনের তরুলতা যেমন গণনা করা শেষ করা যায় না, সিদ্দিকে আকবরের তারিফ শেষ করা যাবে না। উনি এমন একজন ব্যক্তি, বাদাল আনবিয়া আফজালুল হক, যিনি সমস্ত নবীদের পরে যার স্থান এবং সমস্ত নবীদের পরে সমস্ত কুল কায়নাতের ঊর্ধ্বে যার স্থান, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার রসুল থেকে কোনো সময় ইসলাম গ্রহণ করার পর কোনো সময় একটু আলাদা হন নাই। ইসলাম গ্রহণ করার পর যতগুলো যুদ্ধের মধ্যে আমার রসুল ছিলেন, ওই যুদ্ধগুলোকে বলা হয় গাজওয়া। আমার রসুল যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সিদ্দিকে আকবর নবীজির সাথে সব যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তিনি এ মাসে তিনি মক্কা মুআজ্জামার দুশ্মনে খানে কাবা, আমি গত জুমার আগের জুমায় আলোচনা করেছিলাম, দুশ্মনে খানে কাবা যারা হাতি বাহিনী নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে আব্রাহা বাদশাহ খানে কাবাকে ধ্বংস করার জন্য এসেছিলেন, এই ঘটনার 2 বছর, এই ঘটনার তিনি 2 বছর 4 মাস পরে দুনিয়ায় তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। যিনি ইন্তেকাল করেছেন, তশরিফ এনেছেন মক্কায়ে মুআজ্জামায়, মক্কা শরীফের মধ্যে, আর ইন্তেকাল করেছেন মদিনায়ে মুনাওয়ারা শরীফে। সুবহানাল্লাহ। যিনি মাগরিবের পরে এবং ইশারের আগে যিনি ইন্তেকাল করেছেন। আজ ওনার আলোচনা করব। আমি বললাম আসমানের তারা যেমন গণনা করা শেষ করা যায় না, সিদ্দিকে আকবরের তারিফ শেষ করে যাবে না। উনি এমন আমার রসুলের একজন প্রিয় সাহাবী। সুবহানাল্লাহ। আমার রসুল এই কথা বলেছেন, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান গায়রা রাব্বি, যদি আমি আল্লাহকে খলিল হিসেবে না বানাতাম। দেখুন কথা কিভাবে বলতেছেন আমার রসুল। আমার রসুল বলতেছেন, আমি যদি আল্লাহকে রবকে খলিল হিসেবে না বানাতাম, তাহলে আবু বকর সিদ্দিককে আমার খলিল বানাতাম। সুবহানাল্লাহ। এর অর্থ কি? খলিল মানে কি? খলিল মানে দুস্থ, খলিল মানে দিলি দুস্থ। এমনি সবাই দুস্থ, খলিল মানে হচ্ছে দিলি দুস্থ। খলিলের অর্থ হচ্ছে যিনি, যার উপর वो दुस्त जिस पर तवक्कुल किया जाए। খলিল का माना যার উপর ভরসা করা যায়, তাওয়াক্কুল করা যায়। আমার রসুল বলেন, আমি আল্লাহকে খলিল বানিয়ে নিয়েছি। আল্লাহকে আমি খলিল বানিয়েছি বলে না হয় আমি আবু বকর সিদ্দিককে আমার খলিল বানিয়ে ফেলতাম। সুবহানাল্লাহ। কারণ আমার রসুল তো আল্লাহকে মুশকিল কুশা, হাজত রাওয়া বানিয়েছেন।
আল্লাহকে আমার রসুলের দুস্থ বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমার রসুলের সমস্ত হাজত তো আমার আল্লাহই পূরণ করে দেন। সুবহানাল্লাহ। খেয়াল রাখতে হবে, আবু বকর সিদ্দিক উনি এমন একজন সাহাবী যিনি মাল দিয়ে, জান দিয়ে, ঔলাদ দিয়ে, ওয়াতন দিয়ে, এমন সব কিছু দিয়ে কোরবানি দিয়েছেন আমার রসুলের কদমে। এমনকি যিনি गार सूर में हिजरत की रात अपनी जान हुजूर पर फदा किया, যিনি হিজরতের রাতে নিজের জান নিজের সব কিছু কোরবানি দিয়েছেন আমার রসুলের নূরানি কদমে। সুবহানাল্লাহ। ইনি হলেন আবু বকর সিদ্দিক, যিনি নিজের কলিজার টুকরা কন্যা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোরবানি দিয়েছেন আমার রসুলের কদমে। যিনি যার জীবন, যার সম্পদ, যার হায়াত সব কিছু কোরবানি দিয়েছেন আমার রসুলের নূরানি কদমে। এমনকি যার কাছে ইসলাম যখন গ্রহণ করতেছেন সেই ওয়াক্তে তার কাছে 40,000 দিনার, কতগুলি সম্পদ দিনার ছিল যেগুলো তিনি আমার রসুলের কদমে আসার পরে ইসলামের জন্য খরচ করে ফেলেছেন। দেখুন উনি কিরকম বাদশাহ ছিলেন, যিনি 2 বছর 4 মাস বাদশাহী করেছেন, খেলাফতে ছিলেন। ইনি इंतकालेर समय वफात की वक्त कफन के लिए कपड़ा भी ना था। जे আবু বকর সিদ্দিকের ওয়াফাতের সময় ওনার কাপড় ছিল না। দেখুন ইসলামিক খলিফা কাকে বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 4 মাস খলিফা ছিলেন, বাদশাহ ছিলেন, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ, যার ইন্তেকালের সময় কাপড় ছিল না, দাফনের কাফন কেনার পয়সা ছিল না, পুরানা কাপড় দৌত করে যাকে দাফন করা হয়েছে। আমার রসুল ইন্তেকালের সময় ঘরের মধ্যে চারাগের তেল ছিল না। আমার নবীজি ইন্তেকালের সময় 4 দিন ঘরের মধ্যে চারাগের তেল ছিল না। আর সিদ্দিক আকবর ইন্তেকালের সময় ওনাকে ভরানোর মতো কাপড় কেনার পয়সা ছিল না, পুরানা কাপড় দৌত করে যা থেকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। উনিও ইসলামিক খলিফা। আর বর্তমান যুগে দেখুন এমপি মন্ত্রীদের কি অবস্থা। আর আজ ওনারা জান্নাতি হয়েছেন এ খেদমত করে, বিনা পয়সায় কোরবানি দিয়েছেন ইসলামের জন্য। আজ ওনাদের কথা মসজিদে মসজিদে হচ্ছে, ঘরে ঘরে হচ্ছে। যাদের কথা আলোচনা করা ইমানের একটা অংশ, ইমানদাররাই আজ ঘরে ঘরে আলোচনা করতেছেন আমার রসুলই কোরবানি দেওয়ার জন্য। আর যারা রসুলকে ভুলে গিয়ে সম্পদের পিছনে লুটে পড়ে, জীবনকে সম্পদের পিছনে পাহাড় করার জন্য লুটিয়ে দিয়েছেন, তারা আজ বেইজ্জত হচ্ছে। এমনকি মন্ত্রীদের কথা কি বলবো, এমনকি বর্তমান যুগে অধিকাংশ অনেক ফির দেখা যায় যারা সম্পদ অর্জনে ব্যস্ত। সাধারণ মানুষের কথা কি বলবো। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমার রসুলের ইন্তেকালের সময় ঘরের মধ্যে তেল ছিল না, চেরাগের তেল দেওয়ার তেল ছিল না। যে রসুল রহমতুল্লিল আলামিন, যে রসুলের ইশারা চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যার কদমে সূর্য ডুবে যায় ফিরে আসে, যার কদমে জান্নাত জাহান্নাম হাজিরি দেয়, এমন রসুলের ইন্তেকালের সময়, আমার রসুলের নূরানি ইন্তেকালের সময় ঘরে তেল ছিল না। আর সিদ্দিক আকবর উনি 2 साल 4 महीने খেলাফত কা জামানা, যিনি 2 বছর 4 মাস খেলাফত করেছেন, যার ইন্তেকালের সময় কাপড় চিনা, দাফনের কাফন কিনার কোনো টাকা পয়সা ছিল না, যিনি পুরানা কাপড়কে দৌত করে যার দাফন করা হয়েছে। দেখুন ওনারই আজ এই মাসে যার উরুস মুবারক
সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। নারদন সালাতুনিয়া ইয়া রাসূলাল্লাহ উনজুর খলানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কলানা ইয়া আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমিন। এরপর আসুন আমার রাসূল আগেই বলে দিয়েছেন আমার সাথী হবে ওয়াসহিবি। আমার রাসূল আগেই বলেছেন তিনি আমার হিজরতের সঙ্গী হবে, একথা আমার রাসূল আগে বলে দিয়েছেন। আমার রাসূল বলেন আমার রাসূলের কাছে কুরাইশের মানুষগণ, কুরাইশ বংশের আব্দুল্লাহ নওয়াফেল ইবনে আব্দুল মনাফ এর औलाद जिसका नाम जुबायर है, कुनियत আবু মুহাম্মদ, যার নাম হচ্ছে জুবায়ের, ইনি একটা বিষয়ে আমার রাসূলের দরবারে আসলেন। আসার পর তো আমার রাসূলকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আর আইতা ইন জিতু, ইয়া রাসূলুল্লাহ আমার রাসূলের দরবারে কোন একটা মুকদ্দমা নিয়ে, কোন একটা অথবা কোন একটা মাসালা জিজ্ঞেস করার জন্য, অথবা আমার রাসূলের দরবারে কোনো একটা বিষয় নিয়ে কিছু চাওয়ার জন্য আমার রাসূলের নূরানি দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ আমার রাসূল তাকে বললেন তুমি কাল এসো। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আওয়ালাম আজিদুকা, ইয়া রাসূলুল্লাহ আমি এসে যদি আপনাকে না পাই অথবা আপনার যদি কোনো কিছু হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমার এই ফয়সালা কে দেবে, আমার এই বিষয়ের বিবেচনা কে করবে? আমার রাসূল বললেন ফাইল্লাম ক্বালা ফাইল্লাম তাজিদনি ফাতি আবু বকর। এ আমার প্রিয় সাহাবারা শোনো শোনো, আমি রাসূল না থাকলে আমার পরে তোমরা আবু বকর সিদ্দিকের কাছে আসবে, উনি সব সমস্যার সমাধান দিবে। সুবহানাল্লাহ। হে আমার সাহাবারা, উনি এই কথাই বুঝিয়ে দিয়েছেন আমি রাসূলের পরে যিনি খেলাফতের দায়িত্ব নেবেন, যিনি খলিফা হবেন, যিনি ইসলামের খলিফা হবেন, আমার রাসূল বলে দিলেন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এখন অনেকেই বলে যে আমার আবু বকর সিদ্দিক জোর করে নিয়েছেন, অন্যজন নেওয়ার কথা ছিল, অন্যজনকে দেওয়ার যোগ্য ছিল, উনি যোগ্য নয়, উনি যোগ্য ছিলেন না, ফারুক আজম যোগ্য ছিলেন না, আবু বকর সিদ্দিক যোগ্য ছিলেন না, অন্য কেউ যোগ্য ছিলেন, ওনারা জোর করে নিয়েছেন। নয়, আমার রাসূল নিজে আগেই বলে দিয়েছেন ফাইল্লাম তাজিদনি, যদি আমাকে না পাও আমার খেলাফত পরিচালনা করবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সোজা পরিষ্কার। অনেকে বলে যে নয়, সিদ্দিক আকবর জোর করে নিয়েছেন, অসম্ভব। এই ধারণা, এই কল্পনা, এই চিন্তা যদি মাথায় থাকে, এই ধারণা যদি অন্তরে থাকে, সে কোনোদিন মুমিন হতে পারে? কারণ সিদ্দিক আকবর এমন একজন সাহাবী যিনি অত্যন্ত লাজুক, অত্যন্ত কোমল, যিনি কোনোদিন জোর করে নেওয়ার মানুষ নন। আমার রাসূলের খেলাফত আমানত আমার রাসূল নিজেই ওনাকে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিস কানা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আমার রাসূল বলেন ফাইল্লাম তাজিদনি, হে আমার প্রাণ প্রিয় সাহাবারা, হে মক্কা মদিনাবাসীরা, হে আরববাসীরা, তোমরা যদি আমাকে না পাও তাহলে তোমরা সিদ্দিক ফাতি আবু বকরিন, তোমরা আমার সিদ্দিকের কাছে আসবে, তোমরা আমার পরে আমার সিদ্দিকের কাছে আসবে। সুবহানাল্লাহ। এটা তো আমার রাসূল ঘোষণা দিয়ে গেলেন। তাহলে বোঝা যাচ্ছে
যারা বলে যে সিদ্দিক আকবর জোর করে নিয়েছেন, সিদ্দিক আকবর কেড়ে নিয়েছেন, এটা ভুল কথা। নয়, এটা আমার রসুলের পক্ষ থেকে দেওয়া একটা আমানত। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। এরপর আসুন, অন্যান্য সাহাবাগণ, আমরা দূরের কথা, পৃথিবীর সমস্ত আল্লাহর বলি যদি এক জায়গায় দেওয়া হয়, সমস্ত আল্লাহর বলিদেরকে যদি এক জায়গায় দেওয়া হয়, একজন সাধারণ সাহাবী এক রাতের সমান হবে। সমস্ত সাহাবাকে যদি এক জায়গায় দেওয়া হয়, ফারুক আজমের সমান হবে। আর ফারুক আজম কান্না করতেছেন, আমার সারা জিন্দেগির এবাদত, আমার সমস্ত এবাদত দিয়ে যদি সিদ্দিক আকবরের এক রাতকে যদি আমি বদলাতে পারতাম। উনি কান্না করতেছেন এই জন্য যে আমার সারা জীবনের এবাদত দিয়ে যদি আমি সিদ্দিক আকবরের এক রাতের বিনিময় হয়ে যেত। আর সিদ্দিক আকবরের এক রাতকে তামান্না করতেছেন, আরজু করে কান্না করতেছেন আশরায়ে মুবাশশারা, ইসলামের দ্বিতীয় খলিফা, যার রওজা শরীফ আমার রসুল দয়া করে নিজের কদম মুবারকে জায়গা দিয়েছেন। উনি তামান্না করতেছেন, হাই আমি যদি সারা জিন্দেগির ইবাদত দিয়ে যদি আবু বকর সিদ্দিকের এক রাতের একদিনের বিনিময় করতে পারতাম, আমারগুলো এক সমান হতো। সুবহানাল্লাহ। আর সিদ্দিক আকবর এক রাত একদিন কিভাবে এত দামি হলো? কি করেছেন উনি? উনি তাহাজ্জুদে ছিলেন নাই, সিজদায় ছিলেন নাই, কোরআন তেলাওয়াতে নয়, তিনি মুস্তাফার গোলামি করেছেন। সুবহানাল্লাহ। মুস্তাফার গোলামি করে যদি এক রাত সমস্ত সাহাবীদের সরদার ফারুক আজম যদি তামান্না করেন, হাই আমার কান্না করেন, আমার সারা জিন্দেগির ইবাদত দিয়ে যদি এই রাতকে যদি বিনিময় হতো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে সম্মানী হতাম। আর সিদ্দিক আকবরের এক রাত এত দামি কেন হলো? আমার রসুলের গোলামি করার কারণে। হবেও না কেন? যার রান মুবারকে আরাম করতেছেন, খাবারও খাবা, কোরআনের মালিক আরশে আজিম সাথে যিনি দামি, যিনি কুল কায়নাতের বাদশাহ, ওই রসুল তো আরাম করতেছেন আবু বকর সিদ্দিকের রান মুবারকে। তাহলে রসুলের খেদমত করলে যদি পৃথিবীর শ্রেষ্ঠ রাত হয়ে যায়, আর আমার রসুলের গুণ, আমার রসুল কিরকম হতে পারে? কিভাবে রসুল আমাদেরকে আমাদের মতো বলে? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমিন। বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ হিসালিহি। এই হাদিস কানা বিভিন্ন কিতাবের মধ্যে বয়ান হচ্ছে, মিশকাতের মধ্যে বয়ান হচ্ছে। আমার ফারুক আজম ফাবাকাত, ওনার সামনে যখন সিদ্দিক আকবরের বয়ান হচ্ছে, উনি চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন। উনি বললেন, ওয়াকালা ওয়াদিতু আন্না মালিক কুল্লাহু মিসলু আমালি। উনি কান্না করে করে তামান্না করতেছেন, আন্না আমালি কুল্লাহু মিসলু আমালি ইয়াওমা ওয়াহিদান মিন আইয়ামিহি ওয়া লাইলাতান ওয়াহিদান। আমার সারা জিন্দেগির, উনি কান্না করে করে বলতেছেন, আমার সারা জীবনের ইবাদত, আমার সারা জীবনের নামাজ, সারা জীবনের তসবিহ, হজ, যাকাত, জিহাদ, ফতোয়া, সমস্ত ইবাদত যদি সারি আমল হযরত আবু বকর কি সিদ্দিক এক दिन की और एक रात की আমল की तरह होते। উনি আকাঙ্ক্ষা করে করে কান্না করতেছেন, আমার সারা জীবনের ইবাদত যদি সিদ্দিক আকবরের এক রাতের সাথে বিনিময় হতো। কিরকম? এটা আমি একটু বলতেছি। এই কথার অর্থ তিন ধরনের হতে পারে। वो नेकियां अपनी मुझे दे दे और मेरे सारे नेकियां खुद ले थी।
উনি বলতেছেন, হাই আমার সারা জীবনের ইবাদত দিয়ে যদি উনি এক রাতকে আমাকে দিয়ে দিতেন, সুবহানাল্লাহ। একথা ফারুক আজমের কথা। অথবা এই কথার ধারণা এরকম হতে পারে, মুঝে উন तमाम नेकियों की वो दोनों नेकियां मेरे हो जाती। আমার সারা জিন্দগির ইবাদত যদি ওই রাতের বিনিময়ে যদি ওই রাতের ইবাদত আমার হয়ে যেত। খেয়াল করুন। অথবা এরকমও হতে পারে, কিয়ামত মে রব তাআলা মেরে तमाम नेकियों को हजरत सिद्दीक उन दो नेकियां की तरह करार दे दे। কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হবে, দেখুন উনি জান্নাতি, উনি আশরায়ে মুবাশশারা, উনি আমার রসুলের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। উনি ধারণা করতেছেন কিয়ামতের ময়দানে যদি আমার সারা জীবনের ইবাদত দিয়ে যদি সিদ্দিক আকবরের এক রাত আমার হয়ে যেত, আমি এই মর্যাদা পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। এবার আসুন উনি কি করেছেন। আমার সিদ্দিক আকবর উনি কি করেছেন দেখুন। মা রাসূলিল্লাহি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলাল গার, মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায় যাওয়ার পথে আল্লাহর হুকুমে মক্কার কুরাইশগণ, মক্কার কাফেরগণ যখন আমার রাসূলকে মক্কার এরিয়ার মধ্যে যখন কষ্ট দিচ্ছেন, আর আমার রসুলের দেওয়ানা হয়ে মদিনাবাসীগণ যখন আহ্বান জানাচ্ছেন, এদিকে তাড়াচ্ছেন, ওইদিকে রাস্তায় বের হয়ে স্বাগতম জানাচ্ছেন। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, এভাবে স্বাগতম বলে আমার রসুলকে আহ্বান জানানোর জন্য মদিনার সমস্ত নারী পুরুষ এমনকি বড় ছোট সবাই রাস্তার গল্লিতে নেমে গেলেন। রসুল তশরিফ আনবেন। আর এদিকে মক্কার কাফেরগণ, এমনকি আমার রসুল বলতেছেন, ও মক্কা, খোদার কসম ইন্নী উহিব্বু, ও মক্কা, আমি আল্লাহর জমিনে তোমাকেই বেশি ভালোবাসি, কিন্তু আমি মক্কা থেকে বের হয়ে যাচ্ছি আমার গোষ্ঠীর কারণে, আমার পরিবারের কারণে তুমি মক্কা থেকে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। আমার রসুল যাওয়ার পথে যে পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছেন, অনেক ঘটনা, কবুতরের কি ঘটনা, অনেক ঘটনা। আমি শুধু মূল কথা এই কথা বলি, কেন এত রাত, এই রাত সিদ্দিক আকবরের এই রাত ছেয়েছেন ফারুক আজমের ঘোড়া জীবনের ইবাদত দিয়ে। উনি কি করেছেন, উনি আমার রসুলের এই মুহূর্তে আমার রসুলের সাথে হিজরতের মধ্যে সঙ্গী ছিলেন বলে যার রান মুবারকে আমার স্যার রেখেছেন, যিনি খাবারও খাবা, যার দিকে খাবা ঝুঁকে যায়, যিনি আরশে আজমের চাইতে আলা, যার জন্য আসমান ঝুঁকে যায়, যার জন্য জমিন ঝুঁকে যায়, যার জন্য যিনি চললে গাছ ঝুঁকে যায়, এমনকি পৃথিবীর কাউকে যে পাথর সালাম করে না, ওই পাথরও সালামি জানায় ওই রসুলের সাথে। রসুলের যিনি কোরআনের মালিক, ওই রসুলে পাকের স্যার মুবারক আজ সিদ্দিক আকবরের রান মুবারকে। সুবহানাল্লাহ। কিতাবওয়ালা বলতেছেন, উস রাত তাহিজ্জত সুজুদ नहीं की थी বলকে মাহবুব কি খেদমত की थी। সুবহানাল্লাহ। কিতাবওয়ালা বলতেছেন উনি কিছুই করেন নাই, উনি রাত্রে তাহিজ্জত পড়েন নাই, কোরআন তেলাওয়াত করেন নাই। কোরআনের মালিক যিনি, তার খেদমত করতে গিয়ে যার রান মুবারকে রসুল পাকের নূরানি সর রাখার কারণে ফারুক আজমের মতো একজন সাহাবী, যার সাথে পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত নয়, সমস্ত আলেম নয়, সমস্ত ওলি আবদাল গোস কুতুব, সমস্ত সাহাবাগণ যার ইবাদতের সাথে কিছু নয়, উনি তামান্না করতেছেন, ওয়াদিত্তু আন্না আমালি কুল্লাহু, আমার সমস্ত ইবাদত দিয়ে যদি সিদ্দিক আকবরের এই রাতের সাথে তুলনা হতো, সুবহানাল্লাহ, তাহলে পৃথিবীর সমস্ত ইবাদতের মূল হলো মুস্তাফার গোলামি। সবকিছু
সব কিছুর মূল হলো আমার রসুলের মহব্বত, আমার রসুলের গোলামি। এটা এমন একটা ইবাদত যেটা সমস্ত ইবাদতের চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। রসুলের সাথে যদি এক রাত থেকে সিদ্দিক আকবর পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে যান, তাহলে আমার রসুলকে কিভাবে আমাদের কাতারে নিয়ে আসতে পারে? নাউজুবিল্লাহ। উম্মত হয়ে কিভাবে বলতে পারে নবীজি আমাদের মতো? নাউজুবিল্লাহ। কেউ কেউ বলে উনি আমাদের বড় ভাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমিন। সালাতুনিয়া এবার আসুন, আমাদের দেশে অনেকে বলে মা আয়েশা সিদ্দিকা ও ফারুক আজমের ঘটনাটা বলে তারপর বুঝে আসবে। একখানা হাদিস বলতেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করতেছেন, আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দামি, কারণ ওনার সিনের মধ্যে মাথা রেখে আমার রসুল ইন্তেকাল করেছেন। উনি স্ত্রী, তো ওনার সিনার মধ্যে মাথা রেখে আমার রসুলের ইন্তেকাল হয়েছে। এটা মহব্বত। যার স্যার রেখেছেন যিনি কুল কায়নাতের বাদশাহ, ওনার স্যার মুবারক রেখেছেন মা আয়েশা সিদ্দিকার সিনা মুবারকে। আবার ওইদিকে হেবরের দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মুবারকে আমার রসুল স্যার মুবারক রেখেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, হায় আমার আজকে নামাজ তো চলে যাবে, সূর্য ডুবে যাচ্ছে। আমার রসুল চিন্তা করলেন, ফারুক সিদ্দিক আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবতেছেন আজকে মনে হয় আসরের নামাজ চলে যাবে, নামাজের টাইমে উনি দেবানা। আবার তিনি চিন্তা করতেছেন নামাজের মালিক তো আমার রানে, আমি যার জন্য আসসালামু আলাইকা ইউহান নবী বলবো নামাজের মধ্যে, উনি তো স্বয়ং সশরীরে আমার রান মুবারকে। উনি এভাবে চিন্তা করতেছেন রসুলের ইজ্জত, রসুলের আদব, রসুলের সম্মান, রসুলের প্রতি আদব রাখা, এটা তো আমার নামাজের চাইতে বড় ইবাদত। উনি এই কথা চিন্তা করতেছেন, এমন মুহূর্তে আমার রসুল বললেন, আলী তুমি কি চিন্তা করতেছ? তুমি আসরের নামাজে চিন্তা করতেছ? আমার রসুল ইশারা করতে দেরি নাই, সূর্য আবার উঠে আমার রসুলের কদমে সালামি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওনার নাম হচ্ছে রসুলে পাক। সুবহানাল্লাহ। আমার রসুল পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতেন সিদ্দিক আকবরকে। একদিক দিয়ে বেশি ভালোবাসতেন সিদ্দিক আকবরকে, আবার আরেক দিক দিয়ে বেশি ভালোবাসতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আবার আরেক দিক দিয়ে বেশি ভালোবাসতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আবার আরেক দিক দিয়ে বেশি ভালোবাসতেন ইমাম হাসান এবং হুসাইনকে। কেউ যদি বলে আমার রসুল বেশি হাসান হুসাইনকে ভালোবাসতেন, না, উনি একদিক দিয়ে ইমাম হাসান হুসাইনকে বেশি ভালোবাসতেন, আবার আরেক দিক দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ভালোবাসতেন, যাকে দেখলে আমার রসুল দাঁড়িয়ে যেতেন। আরেক দিক দিয়ে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকাকে বেশি ভালোবাসতেন, আরেক দিক দিয়ে উনি সমস্ত কিছুর চাইতে বেশি ভালোবাসতেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একদিন মা আয়েশা সিদ্দিকা টাইম তো বলতে যাবো, একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ খাল ইয়াকুনু লিআহাদিন মিনাল হাসানাতি আদাদা নুজুমিস সামা। ইয়া রাসূলুল্লাহ, আসমানের যতগুলি তারা, এতগুলি কি কেউ পৃথিবীর জমিনে কোনো বন্দা, কোনো বন্দিনী, কোনো মানুষ ইবাদত করেছে? আমার রসুল বললেন না। গজ্জি তো গজ্জি মনে মনে সাথ দেখেন আর বাপুর নাম্বার হনে হন। সুবহানাল্লাহ। ব্যাগুণত্ব ফলত লাগে বাপত তারিফ করলি ফল তুন কম লাগে, ফল তারিফ করলি বাপতুন কম লাগে। মা আয়েশা সিদ্দিকা সাই রই দে আর বাপুর নাম্বার হয়নি সাই আন নবী হদ আছে তো আন নবী হদিব হন জাননি ই বই দে ইন্নামা জামিউ হাসানাতি উমারা। এই আসমানের তারা যতগুলি, এর চেয়ে বেশি ইবাদত করেছেন উনি হলেন ফারুক আজম। একানা কানা মুখ খালা গেছি। আমার নবী বলতেছেন কাহাসানাতিল ওয়াহিদা মিন হাসানাতি, আর সমস্ত ফারুক আজমের ইবাদত আবি বকরিন, আমার রসুল বলতেছেন আবু বকরের এক রাতের সমান হবে। সুবহানাল্লাহ।
তাহলে উনি তামান্না করতেছেন, হায় আমার সারা জীবনের ইবাদত যদি, আমার সারা জিন্দগির ইবাদত দিয়ে যদি ফারুক সিদ্দিক আকবরের এক রাত হতো, আর এখন অনেকে বলে নয় সিদ্দিক আকবরের চাইতে বড়, আলীর ফারুক আজমের চাইতেও বড়, অমুক সাহাবা তমুক, নয় নয়। সাহাবাদের মধ্যে হযরত ফারুক আজম বলতেছেন, কি বলেন দেখুন, ফারুক আজম বলতেছেন সাইয়্যিদুনা, উনি আমাদের সর্বশ্রেষ্ঠ, ওয়া হাইরুনা, উনি আমাদের সর্বোত্তম ব্যক্তি, ওয়া আহাব্বুনা ইলা রাসূলিল্লাহ, আমার রাসূল যাকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। এই সিদ্দিক আকবরের মহব্বত ঈমান, সিদ্দিক আকবরের প্রতি দুশমনী কুফরি। সিদ্দিক আকবরকে সাহাবা ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ, ওনাকে জান্নাতি ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ, ওনাকে রসুলের সঙ্গী ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ কোরআনে পাকের মাধ্যমে। উনি জান্নাতি, উনি আমার রসুলের প্রিয় সাহাবী, দুনিয়ার মধ্যেও সঙ্গী ছিলেন, জান্নাতেও সঙ্গী থাকবেন। সর্বপ্রথম জান্নাতে যিনি যাবেন উনি সিদ্দিক আকবর, মাটি থেকে যিনি খবর থেকে উঠবেন উনিও সিদ্দিক আকবর, এবং আমার রসুলের সাথে যিনি থাকবেন উনি সিদ্দিক আকবর। দুনিয়ার মধ্যে যিনি সঙ্গে ছিলেন উনি সিদ্দিক আকবর, এখনো যিনি রওজা শরীফের সাথে সঙ্গী আছেন ওনার নাম হচ্ছে সিদ্দিক আকবর। ওনার উরুস মুবারক এই মাসের মধ্যে ওনার ইশকের সদকায়, ওনার মহব্বতের সদকায় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন, আমিন। আল্লাহ আজকের মুবারক দিনের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন, আমিন।